গুণ কর্মদোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে প্রভু যেন তব নাম গুণগান গাই। পারি না যে আমি জন্ম আর মৃত্যু হব, আমি পৃথিবীতে আসব না, কারণ আমি জানি আমার জীবন কত পবিত্র, তাই নাকি? জানি না আমি কোন কুলে জন্মগ্রহণ করব, এটা বলতে পারবো? এটা বলতে পারবো না। আমাদের কর্মের ফল আমরা কোনোদিন বলতে পারবো না। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান, আমার কর্মদোষে যে জন্মে তুমি দান করো না কেন, প্রতি জন্মে যে তোমার চরণে আমার ভক্তিও থাকে, এটি প্রার্থনা আমাদের। এতে কোনো প্রার্থনা আছে? নিজ গুণ কর্মদোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে প্রভু যেন তব নাম গুণগান গাই। হে ভগবান, আমি আমার কর্মদোষে যেই জন্মেই লাভ করি না কেন, প্রতি জন্মে যে তোমার চরণে আমার ভক্তি থাকে, এর চেয়ে বড় কোনো প্রার্থনা আছে? ভগবানের চরণে ভক্তি থাকে, এটি আপনার জীবনের একটি নিশ্চয়তা। আর ভগবানের চরণে যদি ভক্তি না থাকে, এটি আপনার জীবনের নিশ্চয়তা নয়। রাবণের কোনো নিশ্চয়তা ছিল না, ছিল? কংসের কোনো নিশ্চয়তা ছিল না। রাজা হয়েছে কিন্তু রাজ্য ভোগ করতে পারেনি, কেন? ভগবানের চরণে ভক্তি রাখেনি। এই ভক্তিটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই ভগবানের চরণে ভক্তি রেখে আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করুন। আমাদের কাছে কিছু গ্রন্থ আছে, ছিল প্রভুপাদের গ্রন্থ, আপনারা কেউ ক্রয় করতে পারেন। আসলে গ্রন্থ অনেক পবিত্র জীবন। গ্রন্থ যদি আপনি অধ্যয়ন করেন, আপনি ঋষি ঋণ থেকে মুক্ত হবেন, আরেকদিকে ঋষির আশীর্বাদ প্রাপ্ত হবেন। আমাদের ঋণ আছে, মাতৃঋণ, পিতৃঋণ, দেবঋণ, ভূতঋণ, ঋষি ঋণ। ঋষিরা গ্রন্থ করেছেন, আমরা না পড়ি, তাদের কাছে আমরা ঋণী থাকবো। আর সেই গ্রন্থগুলো অধ্যয়ন করলে ঋষি ঋণ মুক্ত হব এবং তাদের আশীর্বাদও আমরা প্রাপ্ত হয়ে যাব। আমার ভক্তি জীবনে আমি এই গ্রন্থ পড়েই স্কুলে যুক্ত হয়েছি। এখন ভগবদ্গীতা 600 টাকা মনে, আর আমি যখন ভগবদ্গীতা ক্রয় করি তখন ছিল দাম 70 টাকা। এই ভগবদ্গীতা আমার এক কি বলবো, খুব শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, ওনাকে আমি দাদা বলতাম। উনি দীক্ষা দিতেন। উনি বললেন, দেখো তুমি তো গীতা পড়ো, তো যথার্থ গীতা পড়ো। উনি 80 সালে বৃন্দাবনে গিয়েছিলেন, 80 সালে, তখন সাধু এত ছিল না। ওখানে আমি একটা প্রভুপাদের মূর্তি দেখেছি, ওখান থেকে গীতা নিয়েছি, খুব ভালো, যে তুমি গীতা পড়ো, তো ওই গীতাটা নাও, যথার্থ গীতা নাও। ইস্কন তখন কেউ জানতো না, বুঝতো না, নাম ছিল যথার্থ গীতা। ওনার অনুপ্রেরণায় আমি খুব কষ্ট করে এর 70 টাকা দিয়ে ভগবদ্গীতাটি গিয়েছিলাম, আর কিছু গ্রন্থ নিয়েছিলাম তার সঙ্গে। এরপরে এই ভগবদ্গীতা অধ্যয়ন করে আজকে যে অবস্থাটি আপনাদের সঙ্গে লাভ করছি, এটা ভগবদ্গীতার একটি সুফল বলতে চাই আমি। আপনার গ্রন্থগুলো পড়ে আপনাদের জীবনের একটি ভালো দিক বা অধ্যায়ন আপনারা যুক্ত করতে পারেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে নাম সংকীর্তন কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, ভক্ত গৃহে ভক্তদের শুভ আগমন কি, গৃহের মঙ্গল কি, নিতাই গৌর সীতানাথ হরি হরি।